তো फ्रेंड्स আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ম্যাজিক ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো যে ভিডিওটা আপনারা প্রথমে দেখতে পারলেন ওই ভিডিওটা এডিট করে দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে। তো ওই ভিডিওটা তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম একটি ভিডিও শ্যুট করে নেবেন। এক অ্যাঙ্গেল থেকে ভিডিওটা শ্যুট করা হয়ে গেলে এই অ্যাঙ্গেল থেকে আরেকটা ভিডিও আপনাকে শ্যুট করে নিতে হবে। তো আপনারা অবশ্যই এক জায়গায় ভিডিওটা শ্যুট করবেন তাহলেই পারফেক্টলি শ্যুট করবে। তো বন্ধুরা আমাদের মতো ম্যাজিক ভিডিও তৈরি করার জন্য চলুন সরাসরি দেখে আসি কাজগুলো মোবাইল স্ক্রিনে। তো फ्रेंड्स আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখন কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। তো আপনাদের ফোনে যদি কাইনমাস্টার অ্যাপসটি না থাকে এই ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেব, সেখান থেকে আপনারা ইজিলি ভাবে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর আমি এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। তার জন্য মাঝখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে ফাইলগুলো শো করতেছে, তো আপনাদেরও এখানে ফাইলগুলো শো করবে। তো আপনাদের শ্যুট করা ভিডিওটা যেই ফাইলে থাকবে সেখান থেকে আপনাকে ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে। তো আমার যেহেতু শ্যুট করা ভিডিওটা এই ফাইলে আছে, তো এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু শ্যুট করা ভিডিওটা চলে আসছে। তো এই ভিডিওটার কিছু অংশ যদি কাটছাট করার প্রয়োজন পড়ে সেখান থেকে আমরা কাটছাট করে নিব। তো এখান থেকে আমি এই প্রথমের অংশটা কেটে বাদ দিব। প্রথমের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর উপরে কাছে আইকন দেখতে পাচ্ছেন, কাছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমের অপশনটা দেখতে পাচ্ছেন টিম টু লিফট অফ প্লে হিট, এখানে ক্লিক করলে আমাদের প্রথমের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এদিকে আসবো ভিডিওর এদিকে। এখান থেকে আমরা ভিডিওটাকে কেটে ভাগ করে নিব। কেটে ভাগ করে নেওয়ার জন্য তৃতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন স্পিল অ্যাট প্লে হিট, এখানে ক্লিক করলে আপনার ভিডিওটার মাঝখানে কেটে ভাগ হয়ে যাবে। তারপরে আমরা এদিকে আসব। তো এখান থেকে আমরা কোথায় উঠতেছি সেখান থেকে আমরা এই সামনের অংশটা কেটে বাদ দিব। সামনের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য প্রথমের অপশনটা দেখতে পাচ্ছেন টিম টু লিফট অফ প্লে হিট, এখানে ক্লিক করলে আমাদের প্রথমের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তো তারপরে আমরা পিছনে আসবো। পিছনে যদি কিছু অংশ কাটছাট করার প্রয়োজন পড়ে সেখান থেকে আমরা কাটছাট করে নিব। তো এখান থেকে এই পিছনের অংশটা কেটে বাদ দিব। পিছনের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য আবারও দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন টিম টু রাইট অফ প্লে হিট, এখানে ক্লিক করলে আমাদের পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস আমাদের কিন্তু ভিডিওটার কাটাকাটির কাজ শেষ। তারপরে আমরা এখান থেকে টিমাকে ক্লিক করব। তো এখন আমরা যেই কাজটি করব, তো এখান দ্বিতীয় ভিডিওটার উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা ডুপ্লিকেট লেয়ার বের করে নিয়ে আসবো। ডুপ্লিকেট লেয়ার বের করে নিয়ে আসার জন্য বাম সাইডে উপরে একটা 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট অ্যাডস লেয়ার, এখানে ক্লিক করলে আপনার একটা নিচে ডুপ্লিকেট লেয়ার চলে আসবে। তারপরে আমরা এখান থেকে টিমাকে ক্লিক করব। ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ারটার উপর চেপে ধরবো। চেপে ধরার এই ভিডিওটার এখানে সামনে নিয়ে আসবো। তো আমি সামনে নিয়ে আসতেছি। তো এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আবারও এই লেয়ারের ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাছির মাঝখানে একটা চার কোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর শেষের অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে অর্ধেক করে নেবেন। তো আমি এখানে করে নিলাম। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আমাদের এই ভিডিওটাকে অ্যাডজাস্ট করে এখন বসায় নিতে হবে। তো আমি বসায় নিচ্ছি। এখানে আমাদের এই লেয়ারের ভিডিওটা নিয়ে আসতে হবে। আবারও এই ভিডিওটার উপর চেপে ধরবো। চেপে ধরার পর এইখানে এই ভিডিওটা অ্যাডজাস্ট করে বসায় নিব। তো আমি বসায় নিচ্ছি। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এই লেয়ারের ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে একেবারে ভিডিওর শেষে আসব। আসার পর এখান থেকে একটা ফটো ক্যাপচার করে নিব। ফটো ক্যাপচার করার জন্য বাম সাইডে মাঝখানে একটা চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাপচার অ্যান্ড সেভ, এখানে ক্লিক করলে আপনারা ক্যাপচার করা ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপরে আমরা এই শেষের ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার জন্য এই ভিডিওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই বাম সাইডে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, ডিলিট আইকনে ক্লিক করলে আপনার এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আমরা এখান থেকে এখন মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবো।
মোবাইলের হোম স্ক্রিনে আসার পর আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এই অ্যাপসটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইজিলিভাবে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে ল্যাব এ ফটো, এখানে একবার টাচ করবেন। টাচ করার পর আপনি যেই ফটোটা ক্যাপচার করলেন ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু এই ফটোটা ক্যাপচার করলাম, তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি ক্রপ করে নিব, যেহেতু আমাদের এই দিকের অংশটা লাগবে। তো এখান থেকে আমি এই দিকের অংশটা ক্রপ করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখানে ডানে একবার ক্লিক করব। ডানে ক্লিক করার পর এই বডিটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। তো দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি ক্লিক করে আপনারা এখান থেকে বোলটাকে ছোট বড় করতে পারবেন। তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করে নিয়ে আপনি এখান থেকে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো আমি রিমুভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ শেষ। তারপরে আমরা এই ফটোটাকে সেভ করে নিব। সেভ করার জন্য এখানে ডানে একবার ক্লিক করব। ক্লিক করার পর সেভ অপশন দেখতে পাচ্ছেন কর্নে, সেভ অপশনে ক্লিক করলে আপনার এই ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো তারপরে আমরা সেই কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি আবারও ওপেন করে নিব। তো আমি এখান থেকে হোম পেজে ক্লিক করলাম। ক্লিক করার পর সেই কাইনমাস্টার মিনিমাইজ করাটি আবারও এখান থেকে ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সেই কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি ওপেন হয়ে গেল। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এই লেয়ারের ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এই ভিডিওর শেষে আসব। শেষে আসার পর এখান থেকে টিমাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই ফটোটা এখানে নিয়ে আসব। ফটোটা নিয়ে আসার জন্য এখানে আবারও লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর যেই ফাইলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা থাকবে সেখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার যেহেতু এই ফাইলে আছে, তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এই ফটোটার সাথে এই ফটোটা যেন অ্যাডজাস্ট হয়ে যায় সেরকমভাবে আমরা এখানে বসায় নিব। তো আমি বসায় নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু অ্যাডজাস্ট করে বসায় নিলাম। বসায় নেওয়ার পর এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো বাম সাইডে একটা চাবি আইকন দেখতে পাচ্ছেন, এই চাবি আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এইদিকে একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখান থেকে এই ফটোটাকে এইভাবে নিয়ে যেয়ে এইভাবে স্ক্রিনের পিছনে নিয়ে আসবেন। তো আমাদের কিন্তু কাজ ওকে। তারপরে আমরা এখান থেকে টিমাকে ক্লিক করব। তো আপনি এখানে যদি কিছু একটা অ্যানিমেশন অ্যাড করতে চান তো আপনি অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি একটা লাইট অ্যাড করব। লাইট অ্যাড করার জন্য আবারও এখানে লেয়ারে একবার ক্লিক করব, মিডিয়াতে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেই ফাইলে লাইটের ইমেজটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিব। তো আমার যেহেতু এই ফাইলে আছে, তো এখান থেকে আমি লাইটের ইমেজটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচে সোয়াইপ করব। সোয়াইপ করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং নামের অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিনে একবার টাচ করবেন। তাহলে আপনার এটা একটু পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে টিমাকে ক্লিক করব। ক্লিক করার পর এই ফটোটার উপর আবারও ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর এখান থেকে হাতের এই বরাবর রাখবো। তো আমাদের যেহেতু এতটুকু প্রয়োজন, তো এখান থেকে আমরা এই পিছনের অংশটা কেটে বাদ দেব। ফটোটার পিছনের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য কাছে আইকনে ক্লিক করব। ক্লিক করার পর টিম টু রাইট অফ প্লে হিট এখানে ক্লিক করলে আমাদের পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা যেভাবে ভিডিও জুম ইন জুম আউট করি সেভাবে আমরা এই ভিডিওটাকে বড় করি। তারপরে আমরা এখান থেকে টিমাকে ক্লিক করব। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আমরা এই প্রথমে আসব। আসার পর এই লেয়ারটার উপর আবারও ক্লিক করব। ক্লিক করার পর চাবি আইকনে ক্লিক করব। চাবি আইকনে ক্লিক করার পর একটু করে সামনে সোয়াইপ করব। সামনে সোয়াইপ করার পর হাতের অ্যাডজাস্ট করে এখানে বসায় নিব। তো আমি বসায় নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু কাজ কমপ্লিট। তারপরে আমরা যদি এখন প্রথম থেকে ভিডিওটা প্লে করে দেখি,
দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আপনারা ইজিলি ভাবে আপনাদের মতো ম্যাজিক ভিডিও তৈরি করতে পারবেন। তো আমার কমপ্লিট। তো আমরা এখন ভিডিওটা কোথা থেকে সেভ করব? ভিডিওটা সেভ করার জন্য ডান সাইডে উপরে একটা তীর আইকন দেখতে পাচ্ছেন, এই তীর আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে রেজুলেশনে রাখতে চাচ্ছেন সেটা রেখে যদি এক্সপোর্টে ক্লিক করেন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে।